কোরআনের মাহফিলে এসেছি, একটু হুঙ্কার দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা আমাদের দেশে দেখেছেন, আমরা তো আলহামদুলিল্লাহ, আমরা যে আমাদের দেশে কথা বলি, অনেক বড় বড় প্রোগ্রাম, লক্ষ লক্ষ কোরআন প্রেমিক তাওহীদি মুসলিম জনতা ছুটে আসে কোরআন শোনার জন্য, তাফসীর শোনার জন্য। তাই আমাদের বেশি লোকের সামনে বক্তব্য দেওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। ছোট ছোট প্রোগ্রামগুলো আসলে আমরা তেমন আমাদের হয় না। তো তারপরও আমরা আপনাদের মহব্বতে, দিনের স্বার্থে আমরা দেশের বাহিরে আসি। বলেন আলহামদুলিল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিন পরস্পর ভাই ভাই। বলেন না, আমরা সবাই কি ভাই ভাই? আরো জোরে বলেন, আমরা কি? কোন শত্রুতা আছে? কোন শত্রুতা নাই। যদি খালি মাঝখানে তার কাটা বেড়া না থাকতো আর পাসপোর্ট ভিসা যদি না লাগতো, তাহলে আপনারা প্রতিদিন গিয়ে পদ্মার ইলিশ দিয়ে ভাত খেয়ে আবার ইন্ডিয়াতে আসতেন। কি কথা কি ঠিক? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই ভালোবাসা কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। দেখি ভালোবাসা কেমন আছে। বাংলাদেশের মানুষের মতো একটু স্লোগান দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা পারেন। দুইটা হাত একটু আসমানের দিকে তোলেন দেখি ইনশাআল্লাহ। আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, হাত দুটো উপরের দিকে ঝাঁকি দিয়ে বলবেন আল্লাহু আকবার। রেডি? আবার সামনের দিকে মারিয়ে না, নাক মুখ ফুটে যাবে। উপরের দিকে এইভাবে নারায়ে তাকবীর। হয় নাই যুবকের মতো নারায়ে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে সেখানে, হাদিস আছে সেখানে, বেনামাজি সেখানে আছেন নাকি? তাহলে হাতগুলো ঝাঁকি দেন। বেনামাজি সেখানে, সুদখোর সেখানে, ঘুষখোর সেখানে, মাদক দ্রব্য যেখানে, যুবকের মতো ইয়াবা আছে যেখানে, গাঁজা ফেন্সিডিল যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা যেখানে, হাক্কানি উলামায়ে কেরাম যেখানে, ভণ্ড আছে যেখানে, নারায়ে তাকবীর। যুবকের মতো আওয়াজ দিয়া নারে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আওয়াজ দিয়েছেন এতে খুশি হয়েছি। আল্লাহ আপনাদের প্রতি কবুল করুন। আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে নাকি? কারণ আজকে মুরব্বীদের থেকে দেখি যুবকদের উপস্থিতির হারটা অনেক বেশি। বলেন আলহামদুলিল্লাহ। কি যুবকরা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওলীদের কাতারে কবুল করেন। আর একটু জোরে বলেন, একটু আওয়াজ জোরে দিতে হবে। পারবেন তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আসেন কোরআন থেকে আলোচনা শুনবো। আর কোরআনের কথা যখন হবে একদম নিস্তব্ধ হয়ে মনোযোগ দিয়ে কোরআনের আলোচনা শ্রবণ করতে হবে। জবান খুলে বলেন, ঘোষণা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আর একটু জোরে বলেন। একটা করে অক্ষর পড়লে 10টা করে নেকি দিবেন কে? যতবার কোরআন তেলাওয়াত করব এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে আল্লাহ পাক আমার আমলনামায় নেকি দিবে। আর আমার তেলাওয়াত শেষে আপনারা যদি আল্লাহু আকবার বলে আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আমলনামায় সম পরিমাণ সওয়াব দিয়ে দেবে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন আল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা যখন শুরু হয়ে যায়, মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করো। আল্লাহ বলেন সাদাতুহুম ঈমানা, ওই সমস্ত ঈমানদারদের ঈমান আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আরেকটু জোরে বলেন। মনোযোগ দিয়ে শুনবো তো? আমলের নিয়তে শুনবো। কিসের নিয়তে? আলোচনা হবে কম, আমল হবে। আলোচনা হবে কম, আমল হবে বেশি। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো মাহফিল জীবনে কম শুনি নাই, অনেক শুনছি, কিন্তু বাস্তব জীবনে আমল করি কয়জন? কথা বলেন না কেন? বাস্তব জীবনে আমলের দিক দিয়ে গেলে একদম আমরা পিছিয়ে আছি। এই জন্য আলোচনা আমরা মনোযোগ দিয়ে শুনবো, কারণ আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের মাহফিলের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত হতে, কথা বলেন না কেন, পারে। যে কোনো মুহূর্তে মসজিদের মাইকে এলান করা হবে অমুক আর দুনিয়াতে বেঁচে নাই। এরকম কি মারা যাওয়ার পর মসজিদের মাইকে বলা হয় একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। কথা বলেন, কথা কি ঠিক? একদিন আপনার আমার নামটা মসজিদের মাইকে কি করা হবে? এলাম করা হবে। যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। বাংলাদেশে কতজনকে দেখলাম মাহফিল শুনতে আসছে, মাহফিল শুনতে আইসা স্টেজের মধ্যেই মারা গিয়েছে, প্যান্ডেলের ভিতরেই মারা গিয়েছে। কতজনের লাশ জানাজার নামাজ পড়িয়ে তারপরে বক্তব্য দেওয়া শুরু করেছি। কত বক্তা স্টেজে বক্তব্য দিতে গিয়ে মারা গিয়েছে। যে কোনো মুহূর্তে আমরা লাশ হতে পারি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন, কথা কি ঠিক? যে কোনো মুহূর্তে লাশ হতে পারি। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? দুনিয়াতে পৃথিবীতে এসেছিলাম যেভাবে, যেতে হবে সেভাবে। পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দিয়েছে অন্য জনেরা, নিজের গোসলটা নিজে করতে পারি নাই। আবার যেদিন পৃথিবীর থেকে বিদায় নেব ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দিবে অন্য জনেরা, নিজের গোসল নিজেই করতে পারবো না। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? প্রতিদিন কবরের মাটিগুলো আপনাকে আমাকে ডেকে ডেকে বলছে, ও আব্দুর রহমান, ও আব্দুল খালেক, ও আব্দুল মালেক, আসো, আমি এমন একটা ঘর, অন্ধকার কবর, অন্ধকারাচ্ছন্ন ঘর, যেই ঘরে তোমাকে আসতে হবে, যেই ঘরে বালিশ নাই, বিছানা নাই, ব্ল্যাঙ্কেট নাই। এখন তো শীতের দিন, আপনি আপনার শরীরকে ঢেকে রাখার জন্য কত প্রোটেকশন ব্যবহার করেছেন। আপনি মাফলার দিয়েছেন, পাঞ্জাবি পরেছেন, সোয়েটার পরেছেন, চাদর গায়ে দিয়েছেন। একটাবার কি ভেবে দেখেছেন ওই অন্ধকার কবরের দিকে? একটাবার কি ভেবে দেখেছেন আপনার বাড়ির পাশের কবরস্থান, ওই কবরস্থানে কারা কারা শুয়ে আছেন? আপনার দাদা, আপনার দাদি, আপনার আত্মীয় স্বজন, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো স্বামী, কারো স্ত্রী, কারো প্রতিবেশী, কারো বন্ধু, কারো আপনজন কবরে শুয়ে আছে। তারা কবরে যাওয়ার পরে কোন হালতে আছে, কোন অবস্থায় আছে? একটাবার কি নিজের বিবেককে প্রশ্ন করেছেন? যে কোনো মুহূর্তে ওই অন্ধকার কবরে যেতে হবে। আমি এই ভারতবর্ষের মুসলমানদেরকে বলতে চাই, আমার ভাইয়েরা, আমরা সকলেই মরণশীল। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জবান খুলে বলেন তো, ঘোষণা কার? আরো জোরে বলেন, কার?
তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও যেদিন সন্ধ্যা হলে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন, কথা কি ঠিক? প্রতিদিন কবরের মাটিগুলো আপনাকে আমাকে ডেকে ডেকে বলছে। তাই যুবক, তরুণ, মুরব্বী যারা এখানে আজকে উপস্থিত আছেন, কবরের কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে, যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, ওই অন্ধকার কবরে যেতেই হবে। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ী হলো মরার পর। এ যুবক, একটাবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, আমরা বেঁচে আছি এটা কিন্তু অস্বাভাবিক, কিন্তু মৃত্যু হবে, মৃত্যু হবে, এটাই হলো স্বাভাবিক। যে কোনো মুহূর্তে আপনি পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন। নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, একটা সন্তান যখন পৃথিবীতে আসে 9 মাস আগে বোঝা যায়, জানা যায় যে সন্তানটা পৃথিবীতে আসবে। কিন্তু আপনি আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব, 9 সেকেন্ড আগেও বুঝতে পারবো না যে কখন পৃথিবী ছেড়ে চলে যাব। 9 সেকেন্ড আগেও বুঝতে পারবো না। আপনি খেয়াল করে দেখেছেন, আপনার এলাকায় একজন মা, একজন বোন হয়তো এরকম খবর পেয়েছেন 3 মাস 4 মাস প্রেগনেন্ট হয়েছে, পেটে বাচ্চা, হঠাৎ করে শোনা যায় পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে। এরপরে দেখা যায় সন্তান প্রসব করার সময় সন্তান ইন্তেকাল করে। আবার কোন কোন সন্তান দেখবেন 2 বছর 3 বছর 4 বছর বয়স হতে হতেই ইন্তেকাল করে, মারা যায়। কিন্তু আপনি আমি মায়ের পেটে যখন ছিলাম আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। মায়ের পেট থেকে যখন পৃথিবীতে এসেছি সুন্দর করে আপনাকে আমাকে পাঠিয়েছেন। আপনার বয়স 3 বছর 5 বছর পেরিয়ে 10 বছর পেরিয়ে 10 বছর থেকে 20 বছর পেরিয়ে 30 বছর 50 বছর 40 বছর চলে গিয়েছে। অতএব আল্লাহ আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর প্রশংসা আদায় করে এতটুকুন আল্লাহকে বলতে হবে, আর বুঝতে হবে যে আল্লাহ আপনার দ্বারায় আমার দ্বারায় পৃথিবীতে এখনো কোনো ভালো কাজ করে নেবেন, এই জন্য আপনাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। বলেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আপনাকে আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। কেন বাঁচিয়ে রেখেছেন? আর যতদিন বাঁচবো, কার সাথে বাঁচবো, কার সাথে চলবো, কিভাবে চলবো, চলার মাধ্যমটা কেমন হবে, আমাদের বন্ধু কারা হবে, আমরা কাদের সাথে মিশবো, এই ব্যাপারে আমি আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত তেলাওয়াত করেছি সূরা মাইদার 55 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেন, তোমাদের বন্ধু হবে 3 জন। একটু জবান খুলে বলেন তো, আমাদের বন্ধু হবে কয়জন? আরো জোরে বলেন, কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পড়েন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ তাআলা বলেন, তোমাদের বন্ধু হলো 3 জন। 1 নাম্বার বন্ধু হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ,
আমাদের এক নাম্বার বন্ধু হলো আল্লাহ। জবান খুলে বলেন আমাদের এক নাম্বার বন্ধুকে। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে একটার পর একটা কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আমরা কাকে বন্ধু হিসাবে গ্রহণ করব। ও ভারতবর্ষের ভাইরা, এক নম্বর বন্ধু হলো আল্লাহ, দুই নম্বর বন্ধু হলো রাসূলুহু বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার বন্ধু হচ্ছে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, তারা হলো আমাদের বন্ধু। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ঈমানদার কারা, মুমিন কারা? আল্লাহ পাক বলেন ইয়াকিমুনাস সালাতা, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে যারা, ওয়ায়ুতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে যারা, অহুম রাকিউন, যারা বিনম্র ভদ্র, তারাই হলো বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বেনামাজি আমাদের বন্ধু হতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন পারে। কারণ নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর হবে। ও যুবক, তোমার বন্ধুত্ব যদি থাকে বেনামাজির সাথে, তোমার বন্ধুত্ব যদি থাকে একজন মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোরের সাথে, তাদের সাথে তোমার হাসর নাসর হবে। কোন বেনামাজি, কোন মাদক দ্রব্য, যারা মাদক দ্রব্য সেবন করে, যারা ড্রাগস গ্রহণ করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকা যাবে? জোরে বলেন যাবে? জবান খুলে বলেন তো আমাদের এক নাম্বার বন্ধু জানো কে? দুই নাম্বার বন্ধু কে? রাসূল। তিন নাম্বার বন্ধু যারা ঈমানদার, তিন নাম্বার বন্ধু যারা ঈমানদার। এবার আসেন, এই আয়াতে কারিমা নাজিল হলো কেন? নাজিল হলো আয়াতে কারিমার শানে নজুল কি? একটা মাত্র আয়াত, এত গুরুত্বপূর্ণ আয়াত। এই সূরা মাইদার 55 নাম্বার আয়াত থেকে যদি আপনাদের সামনে আলোচনা করি, 2 ঘন্টা নয়, 2 দিন নয়, 2 মাস নয়, 2 বছর নয়, যুগ যুগ ধরে যদি সূরা মাইদার 55 নাম্বার আয়াতের আলোচনা আপনাদের সামনে করি, আমার ভাইরা, এমনও হতে পারে আপনার হায়াত ফুরিয়ে যাবে, এরপরে এই আয়াতের আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মাত্র একটা আয়াত, জোরে বলেন তো সূরাটার নাম জানো কি? সূরা মাইদা। জবান খুলে বলেন সূরাটার নাম কি? সূরা মাইদা। আয়াত নাম্বার কত? 55 নাম্বার আয়াত। জোরে বলেন কত নাম্বার আয়াত? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, জবান খুলে বলেন তো আমার ভাষা কি আপনারা বোঝেন? আমার কথা কি বোঝেন? কিছুক্ষণ আগে যে শায়েখ কথা বলেছেন, আপনাদের আঞ্চলিক ভাষায় দোয়া করেছেন, মাঝে মাঝে কিছু কথা আমি বুঝি না, কারণ আপনারা যখন আঞ্চলিক ভাষায় কথা বলেন, আপনাদের ভাষা আমি মাঝে মাঝে বুঝি না। আপনারা সিলেটি, যা আমাদের বাংলাদেশে একটা বিভাগ আছে সিলেট, সিলেটের সাথে আপনাদের ভাষার একটা মিল আছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি জীবনের প্রথম যখন সিলেটে আসলাম, সিলেটে আসার পরে আমাকে যে বাড়িতে মেহমানদারির ব্যবস্থা, আমাকে বলতেছে হুজুর কালা গু খাবা না সাদা গু খাবা, এ গু খাবা না ও গু খাবা। আমি বললাম কোনো গুই খাবো না। আপনারা কেমন মেহমানকে গু খাইতে বলে? কিছুক্ষণ পরে দেখি মিষ্টি, কালো মিষ্টি, কালো জাম মিষ্টি আমার বড় পছন্দ। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। এবার আমাকে বলতেছে হুজুর আপনি বললেন কালা গু সাদা গু, কোনো গু খাইতেন না, এখন দেখি কালা গু খাচ্ছেন। আমি তো আর জানি না যে মিষ্টি রে কালা গু বলে, সাদা গু বলে, এগু না ও গু। আপনারা তো এগুলো ভালোই জানেন। আপনাদের সামনে আর কি গল্প করে। এক হোটেলে গেলাম, বললাম 2টা পুরি দেন। পুরি চেনেন? পুরি যাওয়ার সাথে সাথে আমার দিকে তাকায় চোখগুলো বড় করছে। আপনারা যে আবার মেয়েদেরকে পুরি বলেন আর ছেলেদেরকে পোয়া বলেন, না তো আর জানি না। চাইছি কয়টা, রাখতে হওয়াই কথা। আমি তার ভাষা বুঝি নাই। কিছুক্ষণ পরে একজন আইসা বলতেছে হুজুর আর পুরি বললেন না, আপনার দিকে সবাই তাকায় আসছে। আমাদের এদিকে মেয়েদেরকে বলে পুরি আর ছেলেদেরকে বলে
পোয়া। তখন মাথাটা নিচু করে আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমার হেফাজত করছো, একটা চাইতাম তাও হইতে, বলে চাইছি দুইটা। রাগ তো করারই কথা। এই জন্য মুরব্বীরা বলে এক দেশের গালি আর এক দেশের বলি। আমার ভাষা বুঝতে মোটেও কষ্ট হচ্ছে না তো? একটু সবাই বলবেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার ভাষার ভিতরে কম বেশি থাকতে পারে। আপনি আমেরিকায় যাবেন, আমেরিকার ভাষা আলাদা, ইংল্যান্ডে যাবেন, লন্ডনে যাবেন, সেখানকার ভাষা আলাদা, মালয়েশিয়ায় যাবেন, মালাই ভাষা, সেখানের ভাষা আলাদা, সিঙ্গাপুরে যাবেন, সেখানের আঞ্চলিক ভাষা আলাদা, আপনি কুয়েতে যাবেন, কুয়েতের ভাষা আলাদা। তবে আমরা এমন একটা কোরআন থেকে আলোচনা শুনছি, যেই কোরআনের ভাষা গোটা পৃথিবীতে একই রকম। আপনি যাবেন দিল্লিতে, দিল্লিতে যাওয়ার পরে আপনি যখন মসজিদে নামাজ পড়বেন, মসজিদের ইমাম সাহেব সুন্দর করে নামাজ পড়ান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি দিল্লি থেকে বিমানে করে চলে এসেছেন ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, বাইতুল মোকাররম মসজিদে যখন নামাজে দাঁড়িয়েছেন, মাগরিবের নামাজের সময় দেখতেছেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা থেকে আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলে গেলেন আপনি মালয়েশিয়া কুয়ালালামপুর। কুয়ালালামপুর যাওয়ার পরে আপনি সেখানে কুয়ালালামপুর সিটিতে মসজিদে প্রবেশ করেছেন, মাগরিবের নামাজ পড়তেছেন, সেখানেও দেখতেছেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনি মালয়েশিয়া থেকে চলে গেলেন সৌদি আরব, কাবাতে গিয়েছেন, কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস নামাজ পড়ান, আলহামদুলিল্লাহি রাব্বিল। জবান খুলে বলেন তো কোরআনের ভাষা গোটা পৃথিবীতে এক না দুই? আরো জোরে বলেন। এমন একটা কিতাব পেয়েছি যেই কিতাবের ভাষা গোটা পৃথিবীতে একই রকম। বলেন না আল্লাহু আকবার। তবে আশ্চর্যজনক কিতাব, এই কোরআনের আলোচনা দিন যতই যায়, কোরআনের আলোচনা ততই আমাদের কাছে নতুন নতুন মনে হয়। বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই কোরআনের আলোচনা শুনলে জবান খুলে বলেন তো ভালো লাগে না খারাপ লাগে? কোরআনের আকর্ষণ আছে না নাই? কম না বেশি? কতটা কোরআনের আকর্ষণ আছে একটু দিলের কান দিয়ে শুনতে হবে, মনের কান দিয়ে শুনতে হবে। আমি দ্বিতীয়ত আপনাদের সামনে আর একটা আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরা আহজাব, আয়াত নাম্বার 21। 21 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির لقد كان لكم في رسول الله أسوة حسنة। বলেন না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মডেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের বাংলাদেশে একজন ক্রিকেটার আছে যারা সবাই চেনেন, নাম কি? সাকিব আল। নাম শুনছেন তো? এরপরে একজন চিত্রনায়ক আছে সাকিব খান। ভারতের একজন চিত্রনায়ক আছে শাহরুখ খান। আছে না নাই? কিছুদিন আগে বিশ্বকাপ খেলা চলে গেল, ব্রাজিল আর্জেন্টিনা। ব্রাজিল এবং আর্জেন্টিনায় দুইজন ভালো খেলোয়াড় আছে যাদের নাম সবাই বলে, নাম যেন কি? মেসি, নেইমার। ওই যে দেখেন, আর একজন বলতেছে রোনাল্ডো। দেখছেন? এ যুবক একটু আমার দিকে তাকান। সাকিব খান, সাকিব আল হাসান, শাহরুখ খান, মেসি, নেইমার, রোনাল্ডো, তারা কখনো আমাদের মডেল হতে পারে না। আমাদের মডেল হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা তো তাদের নামের কথা বলতেছেন, অথচ দেখেন
আমার বাংলাদেশের ছোট্ট একটা ছেলে, মাত্র 10 থেকে 11 বছর বয়স, হাফেজ সালেহ আহমেদ তাকরিম, এবারও দুবাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় 70টি দেশকে পিছনে রেখে আবার তিনি ফার্স্ট হয়েছে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। হাফেজ সালেহ আহমেদ তাকরিম, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ তরিকুল ইসলাম, দেখেছেন অসংখ্য হাফেজ কোরআন আমার সোনার বাংলাদেশে গোটা পৃথিবীকে পেছনে রেখে প্রথম পুরস্কার অর্জন করতেছে। বলেন না আল্লাহু আকবার। তারা হচ্ছে নবীদের ওয়ারিস। কার ওয়ারিস? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা হচ্ছে নবীদের ওয়ারিস। আর আলেম ওলামাকে যারা ভালোবাসবে তারা নবীকে ভালোবাসবে, আর নবীকে যারা সম্মান করবে, ওয়ামাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সে ব্যক্তি স্বয়ং আল্লাহকে সম্মান করবে। আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের মডেল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবী হচ্ছে আমাদের মডেল, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই কিন্তু বলেন নাই, সব যুবকেরা আওয়াজ দিয়া জোরে বলেন, আর একটু জোরে বলেন। নবী হচ্ছে রহমতের নবী। জোরে বলেন নবী কিসের নবী? সেই রহমতের নবী শুয়ে আছেন কোথায়? সেই মদিনায় যেতে মন চায় কি চায় না? আস্তে বলবেন না, জোরে বলেন চায় কি চায় না? যাদের সোনার মদিনায় যেতে মন চায়, দিল খুলে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়া মদিনাওয়ালার গানটা একটু সবাই আমার সাথে পড়েন। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, জোরে সালাম আমি নবীজি রওজায়, মনে বড় যাব মদিনা। আল্লাহ জীবনে একটিবারের জন্য হলেও যাওয়ার তৌফিক দান করুন, এবং আমরা যারা গিয়েছি আল্লাহ তাদেরকে আবারও যাওয়ার তৌফিক দান করুন। যারা সোনার মদিনায় গেছে তারা মদিনাকে কখনো ভুলতে পারবে? আসলে সোনার মদিনা তো সোনার মদিনায়, যখন মদিনায় হাঁটবেন তখন মনে হবে আমার রাসূল এই জায়গায় হেঁটেছে। যখন নামাজ পড়বেন তখন মনে হবে আমার রাসূল এখানে নামাজ পড়েছে। মদিনায় প্রেম আছে, ভালোবাসা আছে। মক্কার লোকেরা যখন নবীজিকে থাকতে দিল না, নবীজির প্রতি নির্যাতন জুলুম অত্যাচার, কাফের মুশরিকরা যখন নবীজির ঘর চতুর্দিকে ঘিরে ধরলো, আল্লাহ পাক কৌশল অবলম্বন করে আল্লাহ পাক বিশ্ব নবীজিকে ঘোষণা করে দিলেন, তুমি হিজরত করে মদিনায় চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে যেই বাড়িতে জন্মগ্রহণ করেছে, আল্লাহ তাআলা সেই বাড়িটি আমাকে দেখার সৌভাগ্য দান করেছেন। আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বাড়িতে জন্মগ্রহণ করেছে। নবীজির বাড়ির সাথেই হলো জমজম কূপ। বর্তমান সৌদি সরকার নবীজির বাড়িটাকে ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিয়েছেন। নবীজির বাড়ির সাথেই হলো জমজম কূপ, যে জমজম কূপের পানি ওয়ার্ল্ডের মানুষ খায় কিন্তু পানি ফুরায় না। বলেন না আল্লাহু আকবার। যে জমজমের পানিকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য শেফা বানায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি জমজম কূপের পানি খাওয়ার আগে দাঁড়িয়ে নিয়ত করে জমজম কূপের পানি খায় যে আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, কেবলামুখী হয়ে কাবার দিকে তাকায়া দাঁড়িয়ে যদি ওই জমজম কূপের পানি খায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটু দিলের কান দিয়া মনের কান দিয়ে শুনতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে আসলেন মদিনায়।
মদিনায় আসার পরে মদিনার লোকেরা তাকে ভালোবাসা দিয়েছে, তাকে জায়গা দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সেই সোনার মদিনায় যেতে মন চায় কি চায় না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু নবী তোমায় বলবো না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু নবী ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু নবী, সবই বলিব কিন্তু নবী। আচ্ছা বলেন, দুনিয়ার সব ভুলতে পারি কিন্তু নবীজিকে কি ভোলা যাবে? জোরে বলেন যায়? যায় না। কারণ কি জানেন? আপনি আপনার মা বাবা সন্তান স্ত্রী পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের জন প্রিয়জন তাদেরকে যতটা ভালোবাসবেন, আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী মুসলিম। আল্লাহর নবী বলেন তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন ঈমানদার হতে পারবে না, পারবে না, পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এদের থেকে নবীজিকে বেশি ভালোবাসতে পারবা না। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজিকে সব থেকে বেশি ভালোবাসার দরকার, জবান খুলে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, যদি নাম জানা থাকে জবান খুলে বলেন তো নবীজির মায়ের নাম কি ছিল? আবার জোরে বলেন কি ছিল? নবীজির মা আমেনা বলেন আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, আমি প্রচন্ড রোদের মধ্যে গেলাম, লক্ষ্য করে দেখি আমি আমেনার মাথার উপরে আসমান থেকে কে যেন ছায়া বর্ষণ করতেছে। আমি যেই দিকে যাই ওই ছায়াটা আমার মাথার উপর দিয়ে যায়। ও আর ভারতবর্ষের মুসলমান বাবাজিরা, যুবকের একটু দিলের কান দিয়া শুনতে হবে, একটা মা যখন প্রেগনেন্ট হয়, একজন মা যখন গর্ভবতী হয়, ওই মায়ের পেটটা কিন্তু স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়। কিন্তু নবীজির মা আমিনা বলেন আমার সন্তান জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার পেটটা ছিল স্বাভাবিক, অস্বাভাবিক হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবীজির মা আমেনা বলেন আমি প্রচন্ড রোদের মধ্যে পাথরের মধ্যে হাঁটতেছিলাম, পাথরের মধ্যে পা রাখলে আমার কষ্ট হয়, আমার দিকে তাকান, পাথরের মধ্যে পা রাখলে মা আমেনার পায়ের মধ্যে আঘাত লাগে, কষ্ট লাগে। নবীজির মা আমেনা বলেন আমি লক্ষ্য করে দেখি পাথরের মধ্যে পা রাখার সাথে সাথে পাথরগুলো পর্যন্ত নবীর সম্মানে মোমের মতো গলে যাচ্ছে। কাটার মধ্যে পা রাখার সাথে সাথে কাটাগুলো পর্যন্ত নবীর সম্মানে ফুলের বিছানা হয়ে যাচ্ছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি কূপের কাছে পানি নেওয়ার জন্য গিয়েছি, পানিগুলো অনেক নিচে, কিন্তু আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, আমি দেখি কূপের পানিগুলো অটোমেটিক আমি আমেনার হাতের কাছে চলে এসেছে। প্রতিটি সন্তান জন্মের পরে তার নাভিটা কেটে দেওয়া হয়, কিন্তু আমার সন্তান মোহাম্মদের নাভিটাকে যেন আমার পেটের ভিতরেই কেটে দিয়েছে। শুধু কি তাই, আমরা সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম। মায়ের পেটের মধ্যে থাকাকালীন একবার নয়, দুইবার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, 5000-এরও অধিক এক একটা সন্তান মায়ের পেটে লাথি মেরেছে, এরপরে পৃথিবীতে এসেছে। কিন্তু নবীজির মা আমেনা বলেন আমার সন্তান যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল একটা বারের জন্য পা দিয়া লাথি মারে নাই। নবী আমার রহমতের নবী, নবী আমার বরকতের নবী, ওই নবী হচ্ছে আমাদের মডেল। বিশ্ব নবীজির মা আমেনা বলেন প্রতিটি সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে, কিন্তু আমার সন্তান মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, আমি লক্ষ্য করে দেখি আমার সন্তান শিশু মোহাম্মদ সেজদারত অবস্থায় জন্ম নিয়েছে। দুইটি হাত জমিনে, দুইটি হাঁটু জমিনে, নাক আর কপাল জমিনে,
প্রতিটি সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে, কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান শিশু মোহাম্মদ জন্মের সাথে সাথে সেজদায় পড়ে গিয়া তার জবান থেকে একটা মাত্র আওয়াজ, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবীজি জন্মের সাথে সাথে উম্মতকে ভুলে যায় নাই, উম্মতের কথা স্মরণ করেছে। অথচ আমরা সেই গুনাহগার উম্মত ওই নবীজিকে ভুলে গিয়েছি। ও ভারতের মুসলমানেরা, ওই নবী হচ্ছে আমাদের মডেল, ওই নবী হচ্ছে আমাদের আদর্শ। নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি ইয়াতিমদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি মুরব্বীদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি ইহুদিদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি কাফেরদের জন্য রহমত, নবীজি পশু পাখির জন্য রহমত, নবীজি গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত। চিৎকার দিয়া জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির খাদেম ছিল 8 বছরের বালক, নাম হলো হযরত আনাস। জবান খুলে বলেন কি নাম? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স ছিল মাত্র 8 বছর। জবান খুলে বলেন কয় বছর? আমার দিকে তাকান, 8 বছর বয়সে হযরত আনাসের মা হযরত আনাসকে সঙ্গে নিয়ে নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে আজকে থেকে আপনার খাদেম বানায়া নেন। নবীজি বলেন, না না, এত বয়স কম, এত অল্প বয়সে কি খাদেমের দায়িত্ব পালন করবে, আপনি আপনার সন্তানকে নিয়ে যান। হযরত আনাসের মা কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় আশা নিয়ে আমার সন্তানটাকে আপনার কাছে নিয়ে এসেছি। আপনি যদি আমার সন্তানটাকে খাদেম হিসেবে নিযুক্ত করেন, বড় বড় কাজ করতে পারবে না, অন্ততপক্ষে আপনার ওযুর পানি এনে দিবে, মেসওয়াক এনে দিবে, জুব্বা পাঞ্জাবি এনে দিবে। হযরত আনাসের মায়ের কথা শুনে নবীজি বড় খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, ও আনাসের মা, তোমার সন্তানকে রেখে যাও, আজকে থেকে তোমার সন্তানকে আমি খাদেম হিসাবে নিযুক্ত করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত আনাসকে লক্ষ্য করে বলেন, আনাস, তুমি আমার শাম দেশের জুব্বাটা নিয়ে আসো। কোন দেশের জুব্বা? শাম দেশের জুব্বা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাম দেশের জুব্বাকে পছন্দ করতেন। এই যে আমার গায়ে যে জুব্বাটা দেখতে পাচ্ছেন, এই জুব্বাটা কিন্তু বাংলাদেশের জুব্বা নয়, এই জুব্বাটা হলো মদিনার জুব্বা। যেই দিন থেকে মদিনায় গিয়েছি, ওই দিন থেকে সব সময় মদিনার জুব্বা পরতে আমার ভালো লাগে। যখন মদিনার জুব্বা গায়ে থাকে, মনে হয় আমার গোটা শরীরে নবীজির মহব্বত, ভালোবাসা লেগে আছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী শাম দেশের জুব্বাকে পছন্দ করতেন। হযরত আনাসকে ডাক দিয়ে বলেন, আনাস, তুমি আমার শাম দেশের জুব্বাটা নিয়ে আসো। শাম দেশের জুব্বা আনতে গেছে, মদিনার মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতে গিয়া শাম দেশের জুব্বা আনতে ভুলে গিয়েছে। ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতেছে। নবীজি অপেক্ষা, এতক্ষণও কেন আসে না? কিছুক্ষণ পর নবীজি ঘর থেকে বের হয়ে দেখে হযরত আনাস ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতেছে। সেও তো ছোট, জুব্বা আনতে ভুলে গেছে। নবীজি হযরত আনাসের দিকে তাকায়া মুস্কি একটা হাসি দিলেন। হযরত আনাসের মনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে জুব্বাটা এনে নবীজির হাতে দিলেন। হযরত আনাস বলেন, আমি পরবর্তীতে নবীজির 10 বছর খেদমত করার সুযোগ পেয়েছি, কিন্তু ওই দিন নবীজি আমাকে মুস্কি হাসি দিয়া যে শাসন করেছিল, ওই মুস্কি হাসির শাসনটা পরবর্তী 10 বছর আমাকে মনে রেখেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওই নবী হচ্ছে আমাদের মডেল। ওই নবী
খাদেমের সাথে কখনো খারাপ আচরণ করে নাই, নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছে। আমাদের যদি এরকম কোন খাদেম থাকে, বডিগার্ড থাকে, সফর সঙ্গী থাকে, যদি 19-20 কিছু করে, ধমক দিয়া কথা বলি, রাগারাগি করি, মারপিট করি, মাঝে মাঝে আবার চাকরি সাসপেন্ড করে দেই, কথা বলেন ঠিক কিনা? নবীজি উত্তম আচরণ করেছেন। আমার দিকে তাকান, নবীজি সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। এই দেখেন নবীজি কত সুন্দর রসিকতা করেছেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে খেজুর খায়। জবান খুলে বলেন তো সবাই কি খায়? জোরে বলেন নাই, জোরে বলেন কি খায়? নবীজি সাহাবীদেরকে নিয়ে খেজুর খাচ্ছে। আমার দিকে তাকান, নবীজির পাশেই বসেছে নবীজির জামাতা। নাম কি জানেন? নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির জামাই কিন্তু পাশেই বসেছে হযরত আলী। নবীজি খেজুর খায়। আটি, আটি বোঝেন? বিসি, বিসি, আপনারা বিসি বলেন? আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিগুলো সামনে না রেখে হযরত আলীর সামনে রাখে। সবাই খেজুর খায়, বিসিগুলো সামনে রাখে, আলীও খায়, সামনে রাখে। কিন্তু নবীজি সামনে না রেখে হযরত আলীর পালায় ফেলতেছে। খেজুর খাওয়া শেষ। নবীজি এবার সাহাবীদেরকে ডাক দিয়া বলে, আমার সাহাবীরা দেখো, আল্লাহ আমাকে একটা জামাই দিছে, খাদক জামাই। সবার সামনে অল্প বিসি, আর আমার জামাইয়ের সামনে ডাবল বিসি। জামাইয়ের সামনে ডাবল বিসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এতক্ষণ থেকে খেজুর খেয়েছি, বিচিগুলো সামনে রেখেছি, আপনি তো আমার থেকেও বড় খাদক, এতক্ষণ থেকে খেজুর খেয়েছেন, একটা বিচিও আপনার সামনে নেই, আপনি বিচি সহ খাইছেন। জোরে কোন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর রসিকতা করেছেন। নবীজি সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন, বলবেন না আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। আমার দিকে তাকান, নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। জবান খুলে বলেন কয়জন স্ত্রী ছিল? নবীজির স্ত্রীদের মাঝে একদিন ঝগড়া লেগেছে। জোরে বলেন কি লেগেছে? ঝগড়া লেগেছে কি নিয়া? ভালোবাসা নিয়া। জবান খুলে বলেন কি নিয়া? আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী আমাকে বেশি ভালোবাসে। হাফসা ডেকে বলে, না না, নবীজি আমাকে বেশি ভালোবাসে। উম্মে সালামা ডাক দিয়া বলে, না না, নবীজি আমাকে বেশি ভালোবাসে। আবার কেউ বলে, না না, নবীজি খাদিজাকে সব থেকে বেশি ভালোবাসে। সবার মনে প্রশ্ন, নবীজি কাকে বেশি ভালোবাসে? এ বলে আমায়, ও বলে আমায়। ঠিক ওই মুহূর্তে নবীজি বাড়িতে চলে আসছে। নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনাকে এই মুহূর্তে ফয়সালা দিতে হবে, আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? নবীজি একটু হিকমত অবলম্বন করলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। নবীজি হিকমত অবলম্বন করে বললেন, শোনো, আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি এই ফয়সালা আমি এখন দেব না, আগামীকাল সকালবেলা দেব। এই কথা বলে নবীজি ওখান থেকে চলে গেল। রাত যখন গভীর হয়ে গেল, নবীজি একটা খেজুরের ব্যাগ, খেজুরের পোটলা হাতের মধ্যে নিলেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়া বলেন, আয়েশা, ও আয়েশা, দরজাটা খুলে দাও। আম্মা জান আয়েশা দরজা খুলে দিয়েছে। আম্মা জান আয়েশার হাতে 2টা খেজুর দিয়েছে, ওয়াদা নিয়েছে, এ আয়েশা, আমি তোমাকে 2টা খেজুর দিলাম, এই কথা যেন অন্য কেউ না জানে, ওয়াদা দাও, কাউকে বলবা না। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ওয়াদা দিলাম, কাউকে বলবো না। নবীজি আম্মা জান আয়েশার কাছে ওয়াদা নিয়ে আরেক ঘরে চলে গেল। হাফসাকে ডাক দিয়া বলে, তোমাকে 2টা খেজুর দিলাম, এই কথা যেন অন্য কেউ না জানে। নবীজি এইভাবে প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেলেন, 2টা করে খেজুর দিলেন। পরের দিন সকাল হয়ে গেছে, নবীজির স্ত্রীগণ উপস্থিত। নবীজি ফয়সালা দিবে কোন স্ত্রীকে বেশি ভালোবাসে। এক পর্যায়ে নবীজি ডাক দিয়া বলে, শোনো, আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি তোমরা প্রশ্ন করেছিলা, এখন আমি অ্যানসার দেব, তোমরা শুনে নাও। গতকাল রাত্রে যার ঘরে গিয়া আমি 2টা খেজুর দিয়েছি, তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। সবাই মাথাটা নিচু করে মুস্কি মুস্কি হাসে। এ বলে আমারে 2টা দিছে, এ মনে মনে বলে আমারে 2টা দিছে। কারো কথা কাউকে বলে? নবীজি ওয়াদা নিয়েছে, কারো কথা কাউকে বলা যাবে
নবীজি কত সুন্দর হিকমত অবলম্বন করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। চিৎকার দিয়া জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভারতের ভাইরা, আমলার নবীর একজন কুমারী স্ত্রী ছিল। 6 বছর বয়সে যাকে বিবাহ করেছেন, 9 বছর বয়সে সংসার শুরু করে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির সাথে 10 বছর সংসার করেছি, একদিনের জন্য আমি নবীজিকে আগে সালাম দিতে পারি নাই। আরেকটু জোরে বলবেন না? এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন, আপনার স্ত্রীকে আপনি কয়দিন সালাম দিয়েছেন? সালাম দিলে নাকি লজ্জা লাগে? কয় স্ত্রীকে আবার সালাম দেওয়া যায়? শোনেন, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। সালাম মানে শান্তি, কালাম মানে কথাবার্তা। ছোট বড় যাকেই দেখবো জবান খুলে বলেন আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? এত আস্তে বললেন, একটু জোরে বলেন আছে না নাই? সালাম দেব তো ইনশাআল্লাহ, তবে স্টাইল করে দেব না। আমার বাংলাদেশে স্টাইল করে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আছে না? আছে না নাই? স্টাইল করে সালাম দেওয়া যাবে না। সুন্দর করে সহিভাবে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম, আইন উচ্চারণ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক। আপনি যখন বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার উপরেও শান্তি বর্ষিত করুক। আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আগে ছোট বড় যাকে দেখবো জবান খুলে বলেন তো সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা